ভুলে মহারাজ দেখুন, এই সেই কুণ্ড যার কথা আমি আপনাকে বলেছিলাম। এই কুণ্ডটাই তো, কিন্তু আমি বুঝবো কি করে যে মা এখানেই আছেন? প্রমাণ দাও যে তুমি সত্যি বলছো। কেন মহারাজ, আপনার পা স্বপ্নাদেশ কি বড় প্রমাণ নয়? কিন্তু তুমি কি করে জানলে? আমি তো আমার স্বপ্নাদেশের কথা কাউকে বলিনি। তাহলে তুমি তুমি কি করে? আমি যে জগতের জন্মদাত্রী, আমি যে তোরও জন্মদাত্রী রে। চিনতে পারলি না আমাকে? কে তুমি? উত্তর দাও। এখনো চিনতে পারলেন না মহারাজ? আহ, থাম থাম মায়াবিনী। কে তুই? তোর হাসির স্বরে যে আমার কর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। কে তুই? কে তুই? দেখ, এই তো আমি এখানে। এ কি? কোথায় কোথায়? কে তুই? দেখ, এই তো আমি এখানে। না, এ কি হচ্ছে আমার সাথে? আমি পাগল হয়ে যাব। মা, মা গো! বেশ, তবে দেখ আমি কে। মা, মা গো! মা, আমি তোমায় চিনতে পারিনি মা। আমি তোমায় চিনতে পারিনি। শান্ত হ, তোর ওপর যে আমার গুরুদায়িত্ব আছে। এই স্থানের কুণ্ডেই রয়েছে আমার সতীদেহের বাঁ পায়ের গোড়ালি। প্রতিষ্ঠা কর এই স্থানে। আমি এই স্থানে বিরাজ করে সবার মঙ্গল সাধন করব। এই মন্দির হয়ে উঠবে পবিত্রের আলয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার এই মন্দির হয়ে উঠবে পাপক্ষয়ের পীঠস্থান। কোনো মানুষ তার মনের ইচ্ছা নিয়ে এলে আমি তার মনস্কামনা পূর্ণ করব। আমার এই সতীপীঠে কোনো শুভ কার্য করিলে তা হবে সুসম্পন্ন। এই মন্দিরে যদি কোনো দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার আশীর্বাদ তাদের উপর সদা বিরাজ করবে। এই সতীপীঠ হবে শত পাপের মুক্তি। মানব কল্যাণ ও ভক্তের ভক্তিতে বর্গভীমা মন্দির হয়ে উঠবে পুণ্যক্ষেত্র। তুমি আমায় দায়িত্ব দিয়েছ, আর আমি তা পালন করব না, তা কি কখনো হয় মা? তুমি যে জগৎ জননী, তুমি যে করুণাময়ী। মাগো, আমি আর কিচ্ছু চাই না মা। আমাকে আমাকে তোমার চরণে ঠাঁই দাও মাগো। আমাকে তোমার চরণে ঠাঁই দাও। তোর মনের সব ইচ্ছে পূর্ণ হোক তাম্রধ্বজ, এই আশীর্বাদ করলাম তোকে। গা